আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার বালুশাহী মিষ্টির রেসিপি। যারা মিষ্টি পছন্দ করেন না তারাও পছন্দ করবেন, এটা এমন একটি মিষ্টি। ঘিয়ের গন্ধ আর ভেতরে রসালো, বাহিরে ক্রিস্পি, অসাধারণ স্বাদের এই মিষ্টি। চলুন দেখি কিভাবে বানাতে হয়। প্রথমে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। সমপরিমাণ 3 কাপ ময়দা নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ জয়ফল গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। জয়ফল আর বেকিং সোডাটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে এলাচি পাউডারও ইউজ করতে পারেন। এখন এতে দিয়ে দিলাম আমি হাফ কাপ গাওয়া ঘি, হাফ কাপ দানাদার ঘি আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে ঘি এবং সয়াবিন তেল মিক্সড করে দিতে পারেন, তবে ঘিটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর এর মিষ্টির টেস্টটাই কিন্তু আনে এই ঘি দিয়ে। তো খুব ভালোভাবে ব্রেড ক্রামের মতো মিশিয়ে নিতে হবে ঘিটা। এই ঘিটার কারণে কিন্তু মিষ্টিটা অনেক বেশি খাস্তা হয়, তাই খুব ভালোভাবে সময় নিয়ে ঘি মিশাতে হবে। এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এইরকম করে হাতে মুঠো করে নিচ্ছি। দেখুন এরকম মুঠ করে নেওয়া যায়, এরকম হতে হবে। আর যদি নেওয়া না যায় সেক্ষেত্রে আপনারা আরও একটু কিন্তু এখানে ব্যবহার করতে পারেন ঘি। এখন এতে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। এখানে চেষ্টা করবেন পানি ঝরানো টক দইটা নিতে। আমি 1 কাপ পরিমাণ নিয়েছি, যদি প্রয়োজন পড়ে আমি আরও একটু টক দই এখানে ব্যবহার করব। এই মিষ্টিটাতে চেষ্টা করবেন টক দই ব্যবহার করতে, কারণ দুধ দিয়ে এই মিষ্টিটা কিন্তু প্রপার টেস্টটা আপনারা পাবেন না। ঘি আর টক দইয়ের কম্বিনেশনেই এটার টেস্টটা অসাধারণ হয়ে ওঠে। তো খুব সুন্দরভাবে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। অবশ্যই এটা সফট একটা ডো হতে হবে। আমার কাছে যদি মনে হয় টক দইয়ের পরিমাণ কম, তাহলে কিন্তু আমি আরও একটু টক দই এখানে অ্যাড করব। তো আমার কাছে একটু ড্রাই মনে হচ্ছে, আমি এখানে আরও 1 টেবিল চামচের মতো টক দই ব্যবহার করছি। চেষ্টা করবেন মিষ্টির দোকানের ভালো মানের টক দই ব্যবহার করতে বা ঘরে পাতা টক দই ব্যবহার করতে। বাহিরের কেনা বক্সের টক দইগুলো কিন্তু বেশি পরিমাণ টক হয়ে যায়, তাই এই টক দইটা ব্যবহার না করাই ভালো, বা ব্যবহার করলেও আপনারা পানি ঝরিয়ে নেবেন। তো এখন আমি একটা সফট ডো তৈরি করে এই ডোটাকে আমি ঢেকে রাখবো 20 মিনিট বা আধা ঘন্টার জন্য। অবশ্যই এর মধ্যে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করবেন না, বেকিং সোডাটাই দিবেন। তো আমি ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য। অন্যদিকে চিনি শিরা করে নিচ্ছি আমি। এখানে আমি 2.5 কাপ চিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি। সমপরিমাণ পানি দিতে হবে, যতটুকু চিনি ততটুকু পানি। একটা এলাচ দিয়ে ঢেকে দিলাম। বলক আসার পর এটা একটা আঠালো শিরা হলেই হবে, কোনো একতারে শিরা করারও প্রয়োজন নেই। বলক আসার পর এটা যখন একটু আঠালো হবে, এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে লেবুর খোসাটাও দিয়ে দিলাম। একটু বলক আসার পর আমি খোসাটা তুলে চুলাটা বন্ধ করে দিব। খোসাটা দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো এখন আমি চুলা বন্ধ করে এর মধ্যে 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু একদম মিষ্টিতে ঢুকে যাবে, তখন মিষ্টিটা খেতে আরও ভালো লাগবে। আমাদের শিরাটা হতে হবে কুসুম গরম আর মিষ্টিটা হতে হবে একদম গরম, তাহলেই কিন্তু প্রপার মিষ্টিটা পারফেক্ট হবে। এখন আমি ডোটাকে এভাবে ছিঁড়ে একটার উপর একটা এভাবে দিয়ে নিচ্ছি। দেখুন এই জিনিসটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে, এতে করে কিন্তু মিষ্টির মধ্যে অনেকগুলো পরত চলে আসবে। আমরা 7 থেকে 8 বার এই কাজটি করব। তো এরকম করার পর এভাবে আমরা মিষ্টির জন্য ডো নিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি। আর এই মিষ্টিটা কিন্তু মসৃণ করতে যাবেন না, এটা একটু এরকমই অসমান থাকে। আর বালুশাহী মিষ্টির এটাই কিন্তু বিশেষত্ব, এই মিষ্টিতে থাকে অসংখ্য পরত। তো ডোটা খুব বেশি চাপাচাপি করা যাবে না, আলতো হাতে এর মধ্যে এভাবে একটা শেপ দিয়ে নিতে হবে। খুব বেশি মথামতি করলে কিন্তু এটা মসৃণ হয়ে যাবে, তখন পরতগুলো বোঝা যাবে না।
তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো ভাজার পর কিন্তু অনেক ফুলে যাবে, তাই খুব বেশি বড় করার প্রয়োজন নেই। এখন আমি হালকা গরম তেলের মধ্যে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। একদম হালকা গরম তেলে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলার আঁচ মিডিয়ামে রেখে মিষ্টিগুলো ভেজে নিব। তো একটু সময় নিয়ে মিষ্টিগুলো ভাজতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে না। আর ভালোভাবে না ফুললে কিন্তু মিষ্টিতে শিরাও ঢুকতে চাইবে না। এই কাজটি একটু পারফেক্টলি করলে কিন্তু আপনার মিষ্টিটা অনেক বেশি ভালো হবে। আর উপর দিকটা ক্রিস্পি হওয়ার জন্য ভালোভাবে ভেজে নেওয়াটাও কিন্তু খুবই বেশি জরুরি। একটু সময় নিয়ে আমি এই মিষ্টিটাকে ভেজে নিচ্ছি। মাঝে বলে নিচ্ছি, আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আমি আপনাদের প্রতিটি কমেন্টস পড়ি এবং আপনাদের কমেন্টসগুলোর রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি। তো একদিকের এরকম লাল কালার এসে যাওয়ার পর আমি এটা উল্টে দিচ্ছি। অবশ্যই ভালোভাবে কালার আসার পরেই উল্টাবেন, যেন ক্রিস্পি ভাবটা খুব ভালোভাবে আসে মিষ্টিতে, আর ভেতর পর্যন্ত মিষ্টিটা ভালোভাবে ভাজা হয়। এখন আমি আবারও সময় নিয়ে অন্য পিঠটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রয়েছে। তো যা বলছিলাম, যারা এখনও আমার পেজটা ফলো দেননি প্লিজ আমার পেজটা ফলো দিয়ে আসবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। যখন উভয় পাশ এরকম লাল লাল হয়ে যাবে তখন আমি এটাকে ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। মিষ্টিগুলোকে কিন্তু উঠিয়ে নেওয়ার পরেই গরম গরম মিষ্টি শিরাতে দিয়ে দিতে হবে। মিষ্টি কিন্তু ঠান্ডা করা যাবে না। মিষ্টি থাকবে একদমই গরম আর শিরাটা থাকবে কুসুম গরম। এভাবেই কিন্তু মিষ্টিগুলো শিরায় দিয়ে দিতে হবে। তো আমি একে একে সবগুলো মিষ্টি তেল থেকে ঝরিয়ে তারপর শিরায় দিব। আপনারা আমার রেসিপি ফলো করে করবেন। আশা করি প্রথমবারেই আপনারা পারফেক্ট বালুশাহী মিষ্টি তৈরি করতে পারবেন। আর এই মিষ্টিটা কি যে অসাধারণ মজা সেটা আপনারা তৈরি না করলে বুঝবেনই না। তো আমি এখন গরম গরম মিষ্টিগুলো শিরায় দিয়ে দিচ্ছি। শিরায় দিয়ে কয়েক মিনিটের জন্য এভাবে চেপে রাখলেই কিন্তু শিরাটা মিষ্টির ভেতরে ঢুকে যাবে। তবে কেউ চাইলে 10 মিনিটের জন্য এভাবে শিরার মধ্যে চুবিয়ে রাখতে পারেন, তবে এর কোনো প্রয়োজন নেই। পারফেক্ট মিষ্টি হলে এরকম কয়েক মিনিট একটু চেপে ধরলেই মিষ্টির ভিতর শিরা ঢুকে মিষ্টিটা ভেতরটা সফট করবে। এই মিষ্টিটার বিশেষত্ব হচ্ছে এটা উপর দিকে থাকে ক্রিস্পি আর ভেতরটা থাকে খুবই জুসি। তো আমি সবগুলো মিষ্টি এভাবে শিরায় চুবিয়ে নিয়েছি। আর বাকি মিষ্টিগুলো আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে এভাবে শিরায় চুবিয়ে নিব। এখন আমি মিষ্টিগুলো শিরা থেকে তুলে নিব। তুলে এটা মাওয়ায় গড়িয়ে নিতে হবে। আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিব, যেখানে আমি পাউডার দুধের সাথে 1 টেবিল চামচ ঘি দিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে সেই মাওয়ার মধ্যে এই মিষ্টিগুলোকে কোট করে নেব। এতে করে মিষ্টির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এই মিষ্টিগুলো কিন্তু অলরেডি শিরায় ভরপুর হয়ে গেছে, ভেতর দিকটা জুসি হয়ে গেছে। আমি একদম শেষে আপনাদেরকে একটা মিষ্টি ভেঙে দেখাবো। তো এই যে ঘি আর গুঁড়ো দুধ আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ ঘিতে 1 টেবিল চামচ, হাফ কাপ দুধে 1 টেবিল চামচ ঘি দিয়ে মাওয়া তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো মিষ্টি কোট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এই মাওয়াটার কারণে মিষ্টিটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো একে একে আমি সবগুলো মিষ্টি কোট করে নিচ্ছি। অবশ্যই আপনারা এভাবে মিষ্টি তৈরি করবেন আর এভাবে কোট করে নেবেন। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে বলছি আপনারা অবশ্যই আমার রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন। আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি আপনাদের জিনিসপত্র নষ্ট হবে না। প্রথমবারেই আপনারা পারফেক্ট মজাদার বালুশাহী মিষ্টি তৈরি করতে পারবেন। কথা বলতে বলতে মিষ্টিগুলো প্রায় কোট করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে মিষ্টিগুলো
একটু সার্ভিং ডিশে নিয়ে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। আশা করি সবাই ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এখন আমি একটা মিষ্টি ভেঙে দেখাবো। দেখুন ভেতরটা কতটা রসালো আর কত সুন্দর পরত এসেছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।